লুক্সেমবার্গ বর্তমানে ইউরোপ তথা বিশ্বের সবথেকে ধনী রাষ্ট্র। কি অবাক হচ্ছেন, তাই না? ভাবছেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এসব বাদ দিয়ে অপরিচিত একটা দেশকে আমি কেন খামোখা সবথেকে ধনী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করছি? না, আমি ভুল কিছুই বলিনি। সর্বশেষ 2024-এর ফেব্রুয়ারি মাসে আইএমএফ কর্তৃক প্রদানকৃত জিডিপি পার ক্যাপিটা হিসেব অনুযায়ী বর্তমান বিশ্বের সব থেকে ধনী রাষ্ট্র হচ্ছে লুক্সেমবার্গ। এবং শুধু 2024-এই না, গত কয়েক বছর ধরেই লুক্সেমবার্গ বিশ্বের সব থেকে ধনী রাষ্ট্রের মর্যাদা লাভ করে আসছে। জার্মানি, ফ্রান্স এবং বেলজিয়ামের সীমানা দিয়ে পরিবেষ্টিত পশ্চিম ইউরোপের ছোট্ট এই দেশটির জনসংখ্যা 7 লক্ষেরও কম। আর মাথাপিছু ন্যূনতম মজুরি যেটা প্রতি মাসে নির্ধারণ করা হয়েছে সেটা মোটামুটি 2200 ইউরোর মতো, বাংলাদেশি টাকায় যেটা প্রায় 2,60,000 টাকারও বেশি। মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই অভিবাসী এবং তাদের মাথাপিছু আয় 1,40,694 মার্কিন ডলারের কাছাকাছি। জনসংখ্যা কম হওয়ায় এখানে কর্মসংস্থানের সুযোগ আছে প্রচুর এবং যারা বেকার তাদের জন্য সরকার বেকার ভাতারও ব্যবস্থা করে থাকে। জীবনযাত্রার মান অনেক উন্নত হওয়ায় এখানে লিভিং কস্ট এবং পড়াশোনার খরচ দুটোই অনেক বেশি। তবে সাবজেক্ট ভেদে কিছু কিছু সাবজেক্ট আছে যেটাতে টিউশন ফি মোটামুটি 400 ইউরোর মধ্যেও পাওয়া যায়। আর এখানে স্টুডেন্টরা পার্ট টাইম স্কোপ পায় অন্যান্য ইউরোপিয়ান দেশের মতোই, এবং পার্ট টাইম যে স্যালারিটা দেওয়া হয় পার আওয়ার সেটা মোটামুটি 14 থেকে 15 ইউরোর মধ্যে হয়ে থাকে। তবে এখানকার ইউনিভার্সিটিগুলো বেশ কিছু স্কলারশিপ প্রোভাইড করে থাকে। যেমন রাজধানী লুক্সেমবার্গ সিটিতে অবস্থিত সবথেকে বড় বিশ্ববিদ্যালয় লুক্সেমবার্গ ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতেই বেশ কিছু স্কলারশিপ অফার করা হয়ে থাকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। এর বাইরেও আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেশ ভালো মানের স্কলারশিপ অফার করে থাকে। তবে আমি আজকে বিস্তারিত সামগ্রিকভাবে সব স্কলারশিপ নিয়ে আলোচনা করব না। আমি লুক্সেমবার্গ ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি যে সমস্ত স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অফার করা হয়ে থাকে সেটা নিয়েই আলোচনা করব। তো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। তো লুক্সেমবার্গে পপুলার একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ বা লুক্সেমবার্গ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা স্কলারশিপ অফার করা হয়ে থাকে। তো সেই স্কলারশিপটা নিয়েই আমি আজকে মূলত কথা বলবো। তো অ্যাপ্লিকেশন ডেডলাইন এখনো আছে কিনা আমি এক্স্যাক্টলি জানি না এই সেমিস্টারের জন্য। যদি নাও থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা নেক্সট সেমেস্টারে আবেদনের জন্য কনসিডার করতে পারেন। তো এই যে আমি যে ওয়েবসাইটে ঢুকেছি এটা হচ্ছে লুক্সেমবার্গ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে আমি অ্যাডমিশন সেকশনটা ওপেন করে নিয়েছি এবং এটা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামের অ্যাডমিশন ইনফরমেশন। আমি পিএইচডি নিয়ে এখানে কোনো কথাবার্তা বলবো না, কারণ আমি এর আগেও বলেছি যে পিএইচডির যে হিসাব নিকাশ সেটা মূলত নির্ভর করে সুপারভাইজার ম্যানেজার উপরে, সেটা কম বেশি সব দেশেই সেম। সো এখানে আজকে আমি পিএইচডি নিয়ে কোনো কথা বলছি না। তো শুরুতে এখানে যেটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশনস ফর অ্যাডমিশন টু দ্য ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ স্টাডি প্রোগ্রামস ফর 2024-25 academic year starts on 1st of February. সো এটা 1st of February থেকে কিন্তু আগামী বছরের জন্য অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। তো ফেব্রুয়ারিও শেষ, মার্চও শেষ, এপ্রিল রানিং। সো আমার মনে হয় যে এখনো সম্ভবত অ্যাডমিশনের ডেডলাইন কিছু কিছু সাবজেক্টে আছে। এটা সাবজেক্ট টু সাবজেক্ট, ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ভ্যারি করতে পারে। সো ওয়েবসাইট ঘেটে আপনারা যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেখানকার ডেডলাইন স্পেসিফিক্যালি আলাদাভাবে দেখে নেবেন। তো এখানে কিন্তু আপনাদের একে একে সব ইনফরমেশনই পেয়ে যাবেন। স্টাডি প্রোগ্রাম, কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন না চাচ্ছেন, এই অপশন থেকে আপনারা বের করে নিতে পারবেন। তো আমি আজকে এই জিনিসগুলো আপনাদেরকে ওইভাবে দেখাবো না। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্টাডি প্রোগ্রাম, কিভাবে কি অ্যাপ্লাই করবেন, অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, সবকিছু কিন্তু এখানে ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ, 7টা স্টেপে আপনাদের দেখিয়ে দিয়েছে। আর এই যে এই অপশনটা, এটা হচ্ছে অ্যাপ্লাই নাও। এই অপশনে ক্লিক করে আপনারা
অ্যাপ্লিকেশন প্রসিজারটা শুরু করে দিতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই। তো আমি আজকে যেহেতু অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই রিলেটেড ভিডিও করছি না, আমি মূলত আজকে এখানকার যে স্কলারশিপটা প্রোভাইড করা হয় সেইটা নিয়ে আলাপ করব। সো এই স্টেপগুলো নিয়ে এখন আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব ফাইন্যান্সিং পসিবিলিটিস বলে যে অপশনটা আছে সেখানে। তো এই অপশনটাতে ক্লিক করলে এখানে আপনাদের কস্ট অফ লিভিং অ্যান্ড বাজেট, কেমন কি খরচ হতে হবে সবকিছুই দেয়া আছে। অ্যাসিস্ট্যান্ট অপশনটাও আছে, আপনারা যে কোনো প্রবলেমে এখান থেকে অ্যাসিস্ট্যান্স নিতে পারবেন। তবে আমি যেহেতু স্কলারশিপ নিয়ে কথা বলবো, আমি এখানে স্কলারশিপ অপশনটাতে ক্লিক করছি। এখানে করার পরে এখানে দেখাচ্ছে যে গুইলামো ডুপিয়াক্স ইন্টারন্যাশনাল মাস্টার স্কলারশিপ, দেন এখানে লিসেনার অ্যান্ড পোর্টেবেলা, এই তিনটা স্কলারশিপ এখানে দেখাচ্ছে। এর বাইরে এখানে ফ্যাকাল্টি স্পেসিফিক স্কলারশিপ কি কি দেয়া হয়, এখানে ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু স্কলারশিপ ডিভাইড করা আছে। যেমন এটা হচ্ছে ল, ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সের স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারবেন। এর বাইরে এক্সটার্নাল কিছু স্কলারশিপ আছে, এগুলো মোটামুটি বিভিন্ন প্রাইভেট ফাউন্ডেশন বা অর্গানাইজেশন থেকে অফার করা হয়ে থাকে। তো আমি যে প্রথম স্কলারশিপটা এখানে দেখালাম সেখান থেকে আমি দেখে নিচ্ছি ডিটেলসটা। তো এটা যেহেতু মাস্টার্স লেভেলের স্কলারশিপ, ফিল্ড অফ স্টাডি যে কোনো ফিল্ডের যে কোনো স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারে। ডিউরেশনটা হচ্ছে 2 বছরের জন্য দেওয়া হবে এবং প্রতি বছরে 30 জন স্টুডেন্টকে এই স্কলারশিপ প্রদান করা হবে। তার মধ্যে একটা নির্দিষ্ট ফ্যাকাল্টি থেকে মোট 10 জন ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে সিলেক্ট হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ফ্রম বোথ ইউ অ্যান্ড নন ইউ কান্ট্রি, excellent academic performance, full-time student and non-beneficiaries of Luxembourg state-financed aid. That means অন্য কোনো সোর্স থেকে কোনো বেনিফিট পাচ্ছে না, এরকম স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যামাউন্টটা দেওয়া আছে, স্টাইপেন্ড পাবে হচ্ছে প্রতি একাডেমিক ইয়ারে 10,000 ইউরো করে পাবে একটা স্টুডেন্ট 2 বছরের জন্য। তাছাড়া এই স্কলারশিপের আন্ডারে অ্যাকোমোডেশনটাও কভার করবে, তবে টিউশন ফিসটা এই স্কলারশিপের আন্ডারে কভার করবে না। তো যেটা বললাম সেটা হচ্ছে প্রতি বছরে যে 10,000 ইউরো করে পাবে, এটা আপনাদের লিভিং কস্ট কভার করার পরেও টিউশন ফিস অনেকাংশেই কভার করবে। এর বাইরে যেটা আমি অ্যাকোমোডেশনের কথাটা বলতেছিলাম, অ্যাকোমোডেশনের জন্য এখানে কিন্তু দেওয়া আছে যে ম্যাক্সিমাম 650 ইউরো করে প্রতি মাসে একটা স্টুডেন্টকে অ্যাকোমোডেশন কস্ট বাবদ দেওয়া হবে, যেটা মোর দ্যান এনাফ। তবে অ্যাপ্লিকেশন ডেডলাইন আমি এখানে দেখতে পাচ্ছি, এটা ছিল হচ্ছে 29শে মার্চ 2024 পর্যন্ত, তার মানে রিসেন্টলি এটার ডেডলাইন পার হয়ে গেছে। আমি এক্সট্রিমলি সরি যে আমি স্কলারশিপের ব্যাপারে একটু দেরিতে জানতে পেরেছি, যার কারণে আপনাদের সাথে এই স্কলারশিপের ডিটেলসটা আগে শেয়ার করতে পারি নাই। তো এবছরের জন্য আপনারা তো অ্যাপ্লিকেশনটা মিস করে ফেললেন, তবে যারা আগামী বছরে যারা এই লুক্সেমবার্গকে কনসিডার করতে চাচ্ছেন তারা আগামী বছরে এই স্কলারশিপটাতে আবেদন করতে পারেন। সো ওয়েল পেইড, উন্নত জীবনযাত্রার মানসম্পন্ন কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে আপনারা যদি কেউ মুভ করার চিন্তা ভাবনা করে থাকেন বা পড়াশোনা বা কর্মস্থল হিসেবে বিবেচনা করেন অথবা ভবিষ্যতে সেটেল হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য লুক্সেমবার্গ খুব ভালো একটা অপশন হতে পারে। বিশেষ করে যারা ব্যাচেলরের জন্য দেশের বাইরে পড়াশোনা করতে আসতে ইচ্ছুক, সে সমস্ত স্টুডেন্টদের জন্য এটা একটা ব্লেসিং হয়ে আসতে পারে। কারণটা হচ্ছে বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রিতেই যেখানে ব্যাচেলরে অ্যাডমিশনের প্রধান শর্ত থাকে 13 ইয়ার্স স্টাডি এক্সপেরিয়েন্স,
যেটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে প্রোভাইড করা সম্ভব হয় না। তো এই লুক্সেমবার্গে অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা বাংলাদেশের এইচএসসি কমপ্লিট করা কোনো স্টুডেন্ট যদি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে অ্যাডমিশন দিয়ে থাকে। আর যদিও লিভিং কস্ট হিসেবে এবং টিউশন ফিস হিসেবে লুক্সেমবার্গ বেশ এক্সপেন্সিভ, কিন্তু যেহেতু ওয়েল পেইড একটা কান্ট্রি, তো লিভিং কস্ট আর্ন করা কোনোভাবে ইম্পসিবল না কোনো একটা স্টুডেন্টদের জন্য। পার্ট টাইম করে যে কেউ এটা ম্যানেজ করে ফেলতে পারে। সো লুক্সেমবার্গকে আপনারা একটু সিরিয়াসলি চিন্তাভাবনা করতে পারেন। তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই শেষ করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো দেশের নতুন কোনো স্কলারশিপ বা স্টাডি অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।